আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুণগত মানসম্পন্ন কাজ ও পণ্য নিশ্চিত করতে কর্মপরিবেশ ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য মেলা উদ্বোধনকালে এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এসএমই ফাউন্ডেশনের আয়োজনে শুধু দেশীয় উদ্যোক্তাদের তৈরি করা পণ্য নিয়ে আজ থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২৫শে মে পর্যন্ত চলবে। শেখ হাসিনা শিল্প বর্জ্যের কারণে দেশের নদী বা কোনো রকম পানি দূষণ যেন না হয়, সেজন্য শিল্প উদ্যোক্তাদের সতর্ক থাকতে বলেন। তিনি দেশের অভ্যন্তরে বাজার বৃদ্ধির পাশাপাশি বিদেশে বৈচিত্র্যপূর্ণ পণ্যের বাজার সৃষ্টিতে শ্রমঘন শিল্প স্থাপনে শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের উদ্যোক্তা বান্ধব নীতির ফলে দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটেছে। তিনি বলেছেন, পাশাপাশি নারী উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেয়ায় দেশের উদ্যোক্তাদের সংখ্যার মধ্যে ৬০%ই নারী। এর আগে প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের রংপুর ক্রাফটের উদ্যোক্তা স্বপ্না রানী সেন সহ ৭ জন মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্ট আপ উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৩ প্রদান করেন। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেয়া হয়। সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমণি আজ রংপুর জেলা সরকারি শিশু পরিবার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমি পরিদর্শন করেছেন। পরে তিনি রংপুর নগরীর হাইপারটেনশন ও রিসার্চ সেন্টারও পরিদর্শন করেন। সুষ্ঠু ও নিরাপদভাবে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে ১৫৭টি উপজেলা নির্বাচনের সম্পন্নের লক্ষ্যে আজ থেকে সংশ্লিষ্ট এলাকায় মাঠে নামবে বিজিবি, র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের আগে পরে মোট ৫ দিনের জন্য তারা দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই এই সংক্রান্ত পরিপত্র জারি করেছে। পরিপত্র অনুযায়ী সমতলে সাধারণ ভোট কেন্দ্রে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ১৭ জন করে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৯ জনের ফোর্স মোতায়েন থাকবে। দুর্গম ও পার্বত্য এলাকায় সাধারণ কেন্দ্রে ১৯ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২১ জনের ফোর্স মোতায়েন থাকবে। নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে প্রতি ইউনিয়নে থাকবে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও মোবাইল বা স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে বিশেষ করে বিজিবির প্রতিটি মোবাইল টিমের সাথে ১ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। এদিকে নির্বাচনী অপরাধ আমলে নিয়ে বিচার করার জন্য উপজেলায় থাকবেন ১ জন করে বিচারিক ম্যাজিস্ট্রেট। উল্লেখ্য, আগামী মঙ্গলবার দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আজ মধ্যরাতেই শেষ হবে প্রার্থীদের প্রচার অভিযান। জয়পুরহাটে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী এতে সভাপতিত্ব করেন। সভায় জেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়নমূলক কার্যক্রম অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেওয়া হয়। এছাড়া আগামী ২১শে মে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানানো হয়। সকল উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। এদিকে রংপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা এখন জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এতে সভাপতিত্ব করছেন। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে, তবে কিছু কিছু এলাকায় বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে গরম কমে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। গতকাল ঢাকাসহ বেশ কিছু এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যায়। আকাশে ছিল মেঘের আনাগোনা। সূত্র জানায়, দেশের ৬টি বিভাগে মৃদু এবং মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে, তবে তাপপ্রবাহের মধ্যেও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে
চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।